তার দেখেন বাচ্চাটা দেখেন কি হাক করে রাখছে, মানে খিদা খিদা তো বুঝছেন। তো হাক করে রয়েছে যেহেতু কয় খিদা লাগছে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে গেছিলাম কিন্তু আমার ছাগলের জন্য কিন্তু এই যে কুড়ারা গাছ কাটতে, মানে কুড়ারা ছাগলে খাই। তো দেখা দেখি মানে কুড়ারার ভিতরে যে একটা আজব একটা জিনিস আছে, সেটা আমি আপনাকে দেখাবো। তো আজব জিনিসটা হলো যে দেখেন, এই যে কিন্তু পাখির বাসা যে ছিল, এই যেটা পাখির বাসা ছিল যে আপনার গাছে। তো তখন আমি দেখি নাই, সুন্দর করে কাইটে কেটে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে আমি রেখে দিছি। তো এখন বাসায় যেহেতু আসছি, ছাগল খাইতেছে যে কেউ কেউ করতেছে। তো কেউ করার ফলে এই যে কিন্তু এখন একদম শুরু করে বলতেছে যে পাখির মানে বাচ্চা বাচ্চা বাসা সহকারে। তো এইটা কিন্তু আমি এখন যেখান থেকে আনছিলাম সেখানে দিয়ে আসবো। আর এটা আসলে তো ছোট একটা বাচ্চা জিনিস, মানে পাখি হয়তো পাখির যে মা আছে তা খুঁজতেছে। তো এটা যদি আমি যদি এখন ফালিয়ে দিই, বা এটা যদি আমি এই ছোট পোলাইফেনকে দিয়ে দিই, তাহলে এটা অভিশাপ লাগবে, ঠিক আছে। তো এটা হলো বোবা জিনিস, এটা হতো প্রাণী, ছোট ছোট জিনিস। এটাকে আমি এখন দেখেন কিভাবে সুন্দর করে দিয়ে আসবো। তো চলেন দেখা যাক। ওই যে দেখেন কুটরা, ওই কুটরা গাছে কিন্তু ছিল, ওই যে কুটরা গাছ দেখতে পাচ্ছেন ওখানে ছিল। এখন ওকে কিন্তু আমি এখন দিয়ে আসবো, ঠিক আছে চলেন। তো এই হচ্ছে বাসা। এইখান থেকে কিন্তু আমি কুটারা গাছটা কাটছিলাম। তো এইখানে যে বাচ্চাটা যে লুকিয়ে ছিল, মানে এই বাসাটা আমি কিন্তু টের পাই নাই, ঠিক আছে। আর এই যে শুনতে পারতেছেন যে এই যে এদিকে ঘুরাও, শুনতে পারতেছেন যে পাখির কিন্তু একটা আওয়াজ। Guys, লক্ষ্য করছেন পাখি কিন্তু কেউ করতেছে, কিন্তু মানে এই বাচ্চাটার মা এই ধরো, এই বাচ্চাটার মা মানে এই কাকু করতেছে, মানে কেউ করতেছে বুঝছেন। তো আর দেখেন বাচ্চাটা দেখেন কি হাক করে রাখছে, মানে খিদা খিদা তো বুঝছেন। তো হাক করে রয়েছে যেহেতু কয় খিদা লাগছে। আর পাখির এই বাচ্চাটির মা মানে দুইটা মা আর বাবা, ওই যে দেখেন শব্দ পাইতেছেন, নয়েজ পাইতেছেন, ক্যাট 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 শব্দ করছে, ঠিক আছে। তো আমার তো খুবই খারাপ লাগতেছে, যেহেতু আপনার যদি একটা সন্তান যদি কেউ যদি ছিনিয়ে নিয়ে যায়, আপনাদের কিন্তু খুব কষ্ট লাগবো। তো আমি তো আসলে না জানি এই জিনিসটা বুঝে ভুলটা বুঝে ফেলাইছি। আমি তো জানতাম না যে এটা এই পাখির বাসা ছিল, আর ছোট একটা বাসা। মানে এখানটা আমি ডাল কাইটা ছাগলের জন্য নিয়ে গেছিলাম, ঠিক আছে। তো আমি এটা এখানে এমনি তো রাখবো। আটকিত না, একটু সুপার গ্লু দিয়ে আটকাই দিত। না তোমার গোল লাগবো না, এটা সিস্টেম করে। এই আসতে দেখো, এটা কিন্তু নিচে ফাঁকা। এটা রাখ, এই সাবধানে, এটা ভাঙবো না। এটা কাটতে নাও গা করে যাবো। এই বাচ্চাটা কিন্তু রেখে দিলাম। আর আমি আগে ছিল কিন্তু একটা বাসা ছোট, তো আমি কিন্তু এটা বাসাটা কিন্তু উন্নত করে দিলাম। এর এর বাসাটা আমি আরো খেয়ার দিয়ে আর উন্নত করে দিলাম। এখন রিস্ক জলদি কম। করো, খিদা লাগছে, পাখির খাওয়ান দিব আর মায় হ্যাঁ, দেখলে। দেখ, পাখিটা রেখে দিলাম সুন্দরভাবে, কারণ পাখিটা আছে। তো এই পাখির জন্য আপনারা সকলে দোয়া করবেন, বুবা জিনিসের জন্য, বুবা জিনিসটা যাতে এখন তার মায়ের বুকে ফিরে দিতে পারে। সকালে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।